আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের যে কয়টা পদ্ধতি রয়েছে, অর্থাৎ যে সমস্ত পদ্ধতি অবলম্বন করে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো হয় তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে আর-রফদ, বিশেষ সময়ে বা সহবাসে অক্ষম করার জন্য। এর মোট 12টি লক্ষণ রয়েছে। পুরুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 6টি লক্ষণ হচ্ছে: স্বাভাবিক সময়ে সে স্বাভাবিক থাকে, অন্য সময়েও সে স্বাভাবিক থাকে, কিন্তু স্ত্রীর কাছে গেলেই তার যৌন উত্তেজনা হারিয়ে যায়। আবার দেখা যায় কখনো কখনো অন্য মেয়ের দিকে ফিলিংস কাজ করে বা আগ্রহ কাজ করে, কিন্তু নিজের স্ত্রীর প্রতি কোনো ধরনের ফিলিংস বা আগ্রহ কাজ করে না বা আগ্রহ আসে না। আবার কখনো কখনো দেখা যায় যে স্ত্রী যদি স্বামীকে বিশেষ সময়ে আহ্বান করে, তখন স্বামী চেষ্টা করে কিভাবে স্ত্রীকে এড়িয়ে চলা যায়। পুরুষের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে স্বাভাবিক সময়ে সে সুস্থতা বোধ করে, কিন্তু যখন স্ত্রীর কাছে যায় তখনই সে নিজেকে অসুস্থ মনে করে। আবার কখনো কখনো দেখা যায় স্বামী যদি স্ত্রীর কাছে যায় তা অল্প সময়ে তা বীর্য বের হয়ে। আবার কখনো কখনো দেখা যায় সে স্ত্রীর সাথে সহবাস করছে, কিন্তু সে মানসিকভাবে তৃপ্তি পাচ্ছে না। এই বেশ কয়েকটি লক্ষণ আমরা স্বামীর ক্ষেত্রে পেয়ে থাকি। ঠিক স্ত্রীর ক্ষেত্রে আরো কতগুলো লক্ষণ রয়েছে। তার মধ্যে একটি লক্ষণ হচ্ছে স্ত্রী স্বামীকে এড়িয়ে চলে, স্বামীকে পাত্তা দেয় না, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে গুরুত্ব দেয় না বা স্বামীকে সময় দেয় না। আরো একটি লক্ষণ হলো স্ত্রীর এই বিশেষ মুহূর্তে কোনো ধরনের ইচ্ছা বা আগ্রহ তার মনের মধ্যে জাগ্রত হয় না, যার কারণে জোরপূর্বক ভাবেই স্বামী তার মনের ইচ্ছা বাসনা পূরণ করে। আবার কখনো কখনো দেখা যায় যে স্বামী যদি তার স্ত্রীর কাছে যায় তাহলে স্ত্রীর লজ্জাস্থান থেকে অনবরত রক্ত পড়তে থাকে। আবার কখনো কখনো দেখা যায় যে স্বামী যদি স্ত্রীর কাছে যায় তাহলে স্ত্রীর লজ্জাস্থানে প্রচুর ব্যথা অনুভব করে। আবার কখনো কখনো দেখা যায় যে স্বামী যদি স্ত্রীর কাছে যায় তাহলে স্ত্রীর দুরান বা উরু শক্ত হয়ে একত্রিত হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় যে স্বামী যদি স্ত্রীর কাছে যায় তখন স্ত্রীর তার লজ্জাস্থানের সামনে শক্ত মাংসপিণ্ড সে অনুভব করে। এই ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে বা বুঝতে হবে আপনি স্বামী স্ত্রী বিচ্ছেদের জাদুতে আক্রান্ত। সুতরাং আপনি আধুনিক যতই ট্রিটমেন্ট গ্রহণ করেন না কেন, আধুনিক যতই চিকিৎসা গ্রহণ করেন না কেন, আপনার এর সঠিক সমাধান রুকাইয়ার মাধ্যমেই গ্রহণ করতে হবে। সুতরাং যারা জিন, জাদু এবং বদনজরে আক্রান্ত, যাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন বিভিন্ন ধরনের অসুস্থতায়, দুঃখ, কষ্ট এবং পেরেশানিতে কাটছে, তাদের উচিত সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনা এবং আল্লাহকে ভয় করে চলা এবং আল্লাহর উপর ভরসা করে সালাফদের আকীদা অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক ঝাড়ফুঁক বা রুকাইয়া করা। আল্লাহ চাইলে সঠিক রুকাইয়ার মাধ্যমে খুব দ্রুত পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।